Spoken English class number 29. Today's topic tricks of making different type of sentences. অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে স্কুল, কলেজ, অফিস, আদালত, বিজনেস বিভিন্ন সেক্টরে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যে কথাগুলো আমরা বলি এই কথাগুলো কিভাবে বলবো? অর্থাৎ ট্রান্সলেশন মেথড পদ্ধতিটিকে এড়িয়ে অর্থাৎ আগে বাংলা ভাববো তারপরে ট্রান্সলেট করব এইভাবে কেউ কোনোদিন ভালো বক্তা হতে পারবে না। কেউ কোনো অফিসে বা কোনো কলেজে বা কোনো প্রতিষ্ঠানে ভালো কমিউনিকেট করতে পারবে না। এই অসুবিধা দূর করবার জন্য আমি ঠিক করেছি তোমাদের একদম বেসিক লেভেল থেকে ঠিক কোন কোন জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে একটু যদি কেয়ারফুল হওয়া যায় তোমরা খুব ইজিলি হেসে খেলে স্মার্টলি ফ্লুয়েন্টলি যে কোনো ক্ষেত্রে অবলীলায় তোমরা ইংলিশ কথা বলবে। আর এই ট্রিক্স নিয়ে আজকে আমার বিশেষ ক্লাস। কি আছে আজ দেখো দেখো প্রাত্যহিক জীবনে আমরা যে কথাগুলো বলি তা অনুবাদ না করেই খুব সহজে কিভাবে ইংলিশ টু ইংলিশে বলবেন তার কৌশল। ওই যে বললাম আমরা যখন কারোর সঙ্গে কথা বলছি কমিউনিকেট করছি তখন আমার কি হয় এমনিতেই তো বিভিন্ন বিষয়ে ভাবনা চিন্তা করে বিভিন্ন বিষয় আমাদের আহ, সেই যে কমিউনিকেশনটা বা যোগাযোগটা সেটা আমাদের রক্ষা করবার জন্য এমনিতেই অনেক কিছু ভাবতে হয়। আর মধ্যেও যদি আমাদের মাথা চুলকোতে হয় বাংলা ভাবলাম তারপর টেন্স ভাবলাম তারপর সেন্টেন্স ভাবলাম এইভাবে কোনোদিন ভালো ইংলিশে কথা বলা সম্ভব নয়। তাই আজকে আমি তোমাদের দেখাবো এর আগেও দেখেছি আজ আমি দেখাবো তোমাদের কিভাবে খুব অল্প সংখ্যক গ্রামারের নলেজ নিয়ে খুব সামান্য ভান্ডার নিয়ে অর্থাৎ ভোকাবুলারি বা শব্দ ভান্ডার নিয়ে কিভাবে আমরা অবলীলায় অনর্গল কথা বলতে পারবো তারই জন্য আজকের বিশেষ ট্রিক্স। তাছাড়াও আছে দেখো গ্রামার বড় জানার দরকার নেই, মিনিমাম কিছু জানা দরকার সেটা আমরা জানবো। আর ওয়ার্ড গুলো তো আমাদের জানা দরকার। আমি ঠিক করেছি প্রত্যেকটা ক্লাসের শেষে অত্যন্ত প্রয়োজনীয় কিছু ভার্ব এর লিস্ট আমি দেব এবং সেই ওয়ার্ড গুলোকে ব্যবহার করে কিভাবে অসংখ্য সেন্টেন্স বানানো যায় কৌশল নিয়ে আজকে আমার বিশেষ ক্লাস। সো লেটস গেট স্টার্টেড। দেখো আমরা যে সেন্টেন্সের কথাগুলো বলছি সেগুলো কি? হয়তো কখনো বলছি তুমি খাবে, আমি খাবো না। তুমি কি খেয়েছো? না আমি খাইনি। তোমার কি খাওয়া হয়নি? তুমি কি খাবে না? তুমি কি খাবে? তুমি যাবে? না তুমি যাবে না। তুমি যাবো। তুমি কি যাবে না? এই যে কথাগুলো বলছি আমরা, এই কথাগুলো তো আমাদের বলতে হয় সকাল থেকে রাত্রি পর্যন্ত বা আমাদের প্রত্যেকটা মুহূর্তে। এই যে কথাগুলো আমরা বলবো একদম খুব ইজিলি, একদম মেথডিক্যাল, একদম হেসে খেলে, খুব অল্প নলেজ নিয়েই কিভাবে করা যায় চলো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো ক্লাসিফিকেশন অফ পার্সন দেখো এই মিনিমাম টুকু আমাদের জানতেই হবে। আমাদের পার্টস অর্থাৎ এই যে কথাগুলো বলছি আমরা তো সাবজেক্ট একটা থাকে, প্রথম একটা সাবজেক্ট থাকে তারপর ভার্ব থাকে তারপর অবজেক্ট থাকে। এই যে সাবজেক্ট বা পার্সন বা নাউন সেটা কত প্রকার হয়? ফার্স্ট পার্সন, পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে আমি আমরা অর্থাৎ আই উই, সেকেন্ড পার্সন মানে ইউ তুমি তোমরা বা আপনারা, থার্ড পার্সন হচ্ছে এই দুটো পার্সন বাদে বাকি যা আছে সবই থার্ড পার্সন। তার মধ্যে হি, শি, দে, জন অর্থাৎ যে কোনো নাম। তো এই পার্সন গুলো আমাদেরকে জানতে হবে। কেন? ভার্বের সঙ্গে কখনো এস বা ইএস যুক্ত হয়, কখন হয় না সেটা পার্সনের উপর বেস করে। অর্থাৎ পার্সন মানে সাবজেক্ট, সাবজেক্ট চেঞ্জ হলে ভার্বের রূপগুলো চেঞ্জ হয়। তাই এই মিনিমাম এইটুকু জানলে পরেই আমাদের চলে যাবে। চলো দেখি তারপরে কি আছে। ক্লাসিফিকেশন অফ নাম্বার। দেখো নাম্বারটা আমাদের জানতেই হবে। আমরা ভার্বটার সাবজেক্টটা কখন সিঙ্গুলার কখন প্লুরাল। তো এইটুকু যদি না জানি তাহলে কি হচ্ছে কখনো এজ হচ্ছে কখনো ইএস যুক্ত হচ্ছে। তো এটা আমাদের জানা প্রয়োজন। সেই কারণে আমি খুব সংক্ষেপে তোমাদের নাম্বার আলোচনা করছি। নাম্বার মানে নাউনের নাম্বার হয়। নাম্বার কত প্রকার হয়? নাম্বার আমরা জানি দু প্রকার কি কি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। অর্থাৎ যদি নাউন বা ব্যক্তি বা সাবজেক্ট যদি একজন হয় তাহলে সিঙ্গুলার নাম্বার, একের বেশি হলে প্লুরাল নাম্বার বা বহুবচন। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো পলিটিক্স ইজ
ডিফিকাল্ট টু মি। পলিটিক্স মানে রাজনীতি। দেখো সাবজেক্টটা কি পলিটিক্স। দেখো অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে বা বাহ্যিকভাবে কি দেখে কি মনে হচ্ছে পলিটিক্স হচ্ছে প্লুরাল, তারপর তো আর হওয়ার কথা। দেখো এই ধরনের সেন্টেন্স বললে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা কেউ হয়তো অফিসে কোনো বস বা কোনো হেডমাস্টার মশাই বা কোনো অফিসে সে হাইয়েস্ট পজিশন দখল করেছে বা সে অ্যাসিস্ট্যান্ট কোনো কর্মচারী হতে পারে। আর সে তো বলতে পারে না পলিটিক্স আর ডিফিকাল্ট টু মি। তখন কি হবে সামনে যারা দর্শক থাকবে বা শ্রোতা থাকবে বা যার সঙ্গে তুমি কমিউনিকেট করছো সে কিন্তু হাসবে বা তোমাকে তোমাকে কিন্তু ইনফেরিয়র ফিল করাবে। তো সেই কারণে কিছু নাম্বার তোমাদের জানা দরকার। পলিটিক্স হচ্ছে এরকম কতগুলো নাউন আছে যেগুলোর স্ট্রাকচার হচ্ছে প্লুরাল, মানে দেখলে পরে বাহ্যিকভাবে মনে হবে প্লুরাল কিন্তু মিনিং হচ্ছে সিঙ্গুলার। তো এর লিস্ট আছে, আমার ক্লাস দেওয়া আছে নাম্বারের, মানে নাম্বারের সিঙ্গুলার, এই নাম্বারের ডিটেলস ৩ খানা ক্লাস আছে। খুব সায়েন্টিফিক ভাবে দেখানো আছে। লিস্ট দেওয়া আছে তোমাদের এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো পলিটিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, দেখো এই যে ওয়ার্ড গুলো দেখতে মনে হবে প্লুরাল কিন্তু এগুলো সিঙ্গুলার। তো এরকম অসংখ্য তোমাদের জিনিসগুলো কিন্তু জানা দরকার, নইলে কিন্তু তোমাদের এই জায়গাগুলো ভুল হবে। পলিটিক্স ইজ ডিফিকাল্ট টু মি। চলো দেখো এবারে এরকম প্লুরাল কি, বুকস আর দ্য মোস্ট ভ্যালুয়েবল ফার্নিচার। দেখো এবারে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। যদি বুক ইজ ডিফিকাল্ট টু মি বাট বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে কি হচ্ছে ইজ বসলো সিঙ্গুলার। এবারে দেখো বুকস, সিঙ্গুলার হচ্ছে বুক, প্লুরাল হলো বুকস। বুকস এর পরে কি বসলো আর বসলো। তাহলে আমরা এইটুকু তো জানা প্রয়োজন, নাহলে আমরা কথা বললে তো আমাদের ভুল হয়ে যাবে। তাহলে কি করবো আমরা, ঠিক এইভাবে এইটুকু কিন্তু আমরা প্র্যাকটিস করবো। সিঙ্গুলার নাম্বার কোনগুলো, প্লুরাল নাম্বার কোন, একটু প্র্যাকটিস করবো রোজ রোজ। ঠিক আছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে বলবে। আমি এই ক্লাসের মধ্যেই ছোট করে লিস্ট আকারে তোমাদের আমি দিয়ে দেবো। আর যদি যাদের জানার প্রয়োজন হবে প্লে লিস্ট থেকে তোমরা ডিটেলস জেনে নেবে। এইবার দেখো ফার্নিচার, এই জায়গাগুলো তোমাদের জানা দরকার। দেখো ফার্নিচার হচ্ছে দেখতে, হ্যাঁ এখানে যেমন দেখলাম স্ট্রাকচার হচ্ছে মানে দেখতে হচ্ছে প্লুরাল কিন্তু মিনিং সিঙ্গুলার। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর স্ট্রাকচার বা দেখতে হচ্ছে গঠনগুলো দেখতে হচ্ছে সিঙ্গুলার কিন্তু মিনিং হচ্ছে প্লুরাল। দেখো বুকস প্লুরাল, তাহলে কি ফার্নিচার্স হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এরকম অসংখ্য নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও মিনিং হচ্ছে প্লুরাল, ফার্নিচার। তাহলে এর লিস্ট তোমরা দেখে নেবে বা তোমরা বিভিন্ন বই থেকে একটু একটু প্র্যাকটিস করলে কি হবে, আরো প্রমিনেন্ট, আরো স্মার্টলি, আরো কনফিডেন্টলি তোমরা কিন্তু বলতে পারবে। চলো দেখি আমরা শুরু করছি। দেখো মেকিং সেন্টেন্স, আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করি। দেখো প্রথম কে বসে, সাবজেক্ট বসে, অবশ্যই তারপরে সাবজেক্ট কি বসে, ভার্ব বসে, ভার্বের পরে কে বসে, অবজেক্ট বসে। আমরা এই সেন্টেন্স গুলো কিন্তু এইভাবে একটু প্র্যাকটিস করলে পরে আর ভাবতে হবে না, অটোমেটিক্যালি আমাদের ব্রেন কিন্তু সাপ্লাই দেবে। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সমান সমান কি দাঁড়ায়, সেন্টেন্স। চলো আমরা দেখি, এক্সাম্পল দেখি। দেখো একটি এই যে গট, গট একটি ভার্ব। আমি আগের দিন তোমাদের এর আগের ক্লাসে আমি 27 নম্বর ক্লাসে আমি দেখেছিলাম প্রেজেন্ট টেন্সে দেখেছিলাম, আজকে পাস্ট টেন্সে আমি তোমাদের দেখাবো। গট হচ্ছে একটি ভার্ব। এই ভার্বটাকে গট, গেটের পাস্ট টেন্স হচ্ছে গট। গেট মানে পাওয়া, গট মানে পেয়েছিলাম বা পেয়েছিল বা পেয়েছে। তো এই যে গট ওয়ার্ডটাকে দিয়ে আমি সেন্টেন্স বানাবো কিভাবে। দেখো সাবজেক্টের পরে কে বসে বলো, অবজেক্ট বসে, এ জব, গট এ জব, পেয়েছে একটি চাকরি বা কাজ। এবারে এই যে ওয়ার্ডটা দিয়ে আমি সেন্টেন্স বানাবো, কি কি সেন্টেন্স বানাবো। দেখো আই, সাবজেক্ট হচ্ছে আই, আই গট এ জব। আরে আমি একটা চাকরি পেয়েছি, আরে আমি একটা কাজ পেয়েছি, আই গট আ জব। আমি একটা আমি একটা গিফট পেয়েছি, আই 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 গট আ গিফট। আমি আমি একটা আমি একটা লটারি জিতেছি, আই ওন আ লটারি। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নেক্সট ওয়ান দেখো উই। এবার আই এর পরে উই বসালাম, আমরা, উই গট আ জব, উই গট, আমরা একটি চাকরি পেয়েছি, আমরা একটি কাজ পেয়েছি। আরে আমি একটি বই পেয়েছি, আমি একটি পুরস্কার পেয়েছি, আই গট আ প্রাইজ। দেখো শুধু এখানে কি হবে, সাবজেক্টের পরে ভার্ব আমি কোন ভার্বটা বসাবো, আর যে জিনিসটা পাওয়ার কথা বা যে জিনিস আলোচনা হচ্ছে শুধু সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব। তাহলে একদম ডিস্টিংক্টলি, একদম এক্সপ্লিসিটলি ফ্যান্টাস্টিক সেন্টেন্স বেরোবে। নেক্সট ওয়ান ইউ। ইউ, দেখো ইউ গট আ জব, তুমি একটি কাজ পেয়েছো, তুমি একটা জব পেয়েছো, তুমি একটা পুরস্কার পেয়েছো, তুমি একটা কাজ পেয়েছো। দেখো ইউ গট আ জব। নেক্সট ওয়ান, এবার হি বা সি বা যে কোনো নাম হতে পারে, ঠিক এইভাবে বসাবো কি, হি গট আ জব। এবারে দেখো জন গট আ জব, জন মানে যে কোনো নাম হতে পারে, হি সি বা যে কোনো নাম বসাবো আর সাবজেক্ট বসা অবজেক্ট, যে জিনিসটা চাচ্ছে ওই ওয়ার্ডটা বসাবো, একদম স্মার্টলি সেন্টেন্স বেরিয়ে যাবে। নেক্সট ওয়ান, দে গট
আ জব। তাহলে এই হলো দেখো সাবজেক্ট। সাবজেক্ট তো পৃথিবীতে সাবজেক্ট হচ্ছে এগুলোই। হয় আমি, আমরা, তুমি, তোমরা বা যেকোনো নাম হি, সি বা তারা। এই হলো সাবজেক্ট। এই সাবজেক্ট গুলোর পরেই যে ভার্বটা দরকার ভার্বটা বসাবো। ভার্ব বসিয়ে আর অবজেক্ট মানে যে জিনিসটা চাই সেই জিনিসটা বসিয়ে দেব। এইবার হামেশাই একদম ইজিলি আমরা ভাববো আর সেন্টেন্স গুলো ভাববো আর পর সেন্টেন্স গুলো বলে যাবো। নেক্সট দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, একটি সেন্টেন্সে পানি দেওয়া আছে, আই I got a job। আর হলো কি I got a job। নেক্সট ওয়ান, we got a job। এটা উই দিয়ে কিভাবে বানাবো? We got a job। নেক্সট ওয়ান, দেখো কি যাচ্ছে, আবার got a job। You got a job। সেন্টেন্সটা কি দাঁড়াবে দেখো, you got a job। নেক্সট ওয়ান, got a job। এবারটাকে হি দিয়ে কি হবে? দেখো, হি got, হি বা সি বা রোহিত বা যে কোনো নাম জাস্ট কি করবো, সাবজেক্ট বসিয়ে দেবো, got a job। নেক্সট ওয়ান, দেখো এই দে দে গট আ জব। অ্যাকচুয়ালি আমি কি দেখালাম তোমাদের? তোমাদের এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি যে তোমরা যে কোনো সাবজেক্ট মানে যে সাবজেক্টটা আমি, তুমি, হে, সে বা যে কোনো নাম বা তারা যেটাই হোক না কেন বাঁদিকে বসিয়ে দেব আর ভার্বটা বসিয়ে দেব আর কি চাই সেটা অবজেক্টটা বসিয়ে দেব। একদম কোম্পানি যেমন পর পর হাজারো একটা প্রোডাক্ট তৈরি হয়, একবার সেট করে দিলে হাজার বেরিয়ে যায়। তোমাদের কিন্তু এই প্রোডাক্টের একটা ফর্মুলা দিলাম, এই ফর্মুলা বসে তোমরা কিন্তু অনায়াসে প্রচুর সেন্টেন্স বলবে। নেক্সট দেখো, আমি দেখাতে চেষ্টা করছি। আগে দিন আমি দেখেছিলাম পার্সন দিয়ে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স বানাবো। তো দেখো, সিঙ্গুলার নাম্বার প্লুরাল ফার্স্ট পার্সন আমরা জানি, আমি, আমরা। আমি, আমরা ফার্স্ট পারসন। দেখো, আমি হচ্ছে সিঙ্গুলার আর তোমরা হচ্ছে কি প্লুরাল। দেখো, বা আমি সরি আমরা হচ্ছে প্লুরাল। তাহলে চলো, আমি প্রস্তুত ছিলাম, আই ওয়াজ রেডি। আমরা প্রস্তুত ছিলাম, উই ওয়ার রেডি। দেখো, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এবারে আমি প্রস্তুত ছিলাম, প্রস্তুত না হয়ে আমি স্ট্রং ছিলাম, আই ওয়াজ স্ট্রং। আমরা আমরা রেডি ছিলাম, উই ওয়ার রেডি। আমরা আমরা কিন্তু দুর্বল ছিলাম, উই ওয়ার উইক। তাহলে দেখো তো প্রোডাক্ট জাস্ট এরকম করে বসাবো, সেন্টেন্স বেরিয়ে যাবে। নেক্সট ওয়ান, দেখো, আমি কি আর কি বলি, এই তো অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। আর কি বলি, প্রশ্ন করি, আমি কি প্রস্তুত ছিলাম, ওয়াজ আই রেডি, ওয়াজ আই রেডি। নেক্সট ওয়ান দেখো, আমরা কি প্রস্তুত ছিলাম, ওয়ার উই রেডি। কেন এরকম হলো? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, জাস্ট হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে যায়, শেষে কোশ্চেন মার্ক। আমরা কি প্রস্তুত ছিলাম, দেখো সাবজেক্ট উই, দেখো হেল্পিং ভার্ব জাস্ট আগে গেল, এইরকম করে। আরে আমরা কি প্রস্তুত ছিলাম, আমরা কি ওখানে গিয়েছিলাম নাকি, ডিড উই গো দেয়ার, মনে হবে আর এরকম বলে দেবো। নেক্সট ওয়ান, দেখো, এবার আমি প্রস্তুত আর কি বলি, না রে ভাই আমি প্রস্তুত ছিলাম না রে, আই ওয়াজ নট রেডি। আমি খাবারের জন্য প্রস্তুত ছিলাম, আই ওয়াজ নট রেডি ফর ইটিং। যেটা দরকার শুধু এইটুকুই কাজ। যা দরকার পড়ো, বাংলাটাকে শুধু ইংলিশ ওয়ার্ডটাকে বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এইবার আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত ছিলাম, আমরা কি প্রস্তুত ছিলাম, ওয়ার উই রেডি। নেক্সট ওয়ান, আমরা কি প্রস্তুত ছিলাম না, ওয়াজ আই নট, সরি, আমি কি প্রস্তুত ছিলাম না, ওয়াজ আই নট রেডি। জাস্ট নট বসলো। আমি দেখেছিলাম নেগেটিভ কিভাবে করতে হয়। নেগেটিভ করবার একমাত্র উপায় হচ্ছে কি, হেল্পিং ভার্বের পরে শুধু কি বসাতে হবে, নট বসাতে হবে। দেখো তারপরে কি আছে, আমরা কি প্রস্তুত ছিলাম না, ওয়্যার উই নট রেডি। তাহলে আমি কি দেখাতে চাইলাম তোমাদের এখানে, এরকম ভাবে আমি, আমরা, আমরা দিয়ে যত সেন্টেন্স আছে জাস্ট এরকম ভাবে সাবজেক্ট এরকম বসো। আমরা দেখো এই চার ভাবে কথা বলি। আমি ছিলাম অ্যাফার্মেটিভ, আমি কি ছিলাম ইন্টারোগেটিভ, আমি ছিলাম না নেগেটিভ, আমি কি ছিলাম না ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে এইভাবেই তো কথা বলি। তাহলে এইভাবে বাংলাগুলোর জায়গায় ইংলিশ বসালে প্রতিনিয়ত বলতে অসংখ্য সেন্টেন্স বেরিয়ে যাবে। নেক্সট ওয়ান, দেখো, সেকেন্ড পার্সনে তোমাদের দেখানোর চেষ্টা করছি। সেকেন্ড পার্সনে সিঙ্গুলার প্লুরাল। দেখো, সেকেন্ড পার্সন মানে তুমি, তোমরা বা তুমি, আপনারা বা তোমরা, আপনারা। সিঙ্গুলার, সিঙ্গুলার হচ্ছে তুমি, এর প্লুরাল কি বলতো, তোমরা। দেখো, তুমি দুষ্টু ছিলে, ইউ ওয়্যার নটি। তোমরা দুষ্টু ছিলে, ইউ ওয়্যার নটি। কেন, তুমি, তোমরা মানে ইউ। নেক্সট ওয়ান, দেখো, তুমি কি দুষ্ট ছিলে, ওয়্যার ইউ নটি। তোমরা কি দুষ্ট ছিলে, ওয়্যার ইউ নটি। যেহেতু তুমি বা তোমরা ইউ। দেখো নেক্সট ওয়ান, কি আছে, তুমি কি দুষ্ট ছিলে না, ওয়্যার, সরি, তুমি কি, তুমি দুষ্ট ছিলে না, ইউ ওয়্যার নট নটি, ইউ ওয়্যার নট নটি। তুমি ছিলে না, তোমরা ছিলে না, ইউ ওয়্যার নট নটি।
আমি কি দুষ্ট ছিলাম না? সরি, এটা আমি নয় তুমি হবে। কি হবে? তুমি কি দুষ্টে ছিলে না? ওয়্যার ইউ নট নটি? তোমরা কি দুষ্ট ছিলে না? ওয়্যার ইউ নট নটি? তাহলে কি দেখলাম আমরা এখানে? অতীতকালে যেকোনো কথা এইরকম ভাবে তুমি তোমরা পরে কি বসে? প্রেজেন্টে যেমন আর দেখেছিলাম, পাস্টে ওয়্যার হবে। যদি নেগেটিভ করতে হয় ইউ ওয়্যার তারপরে নট। ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে। এরকম হবে। আমি অনর্গল সেন্টেন্স যেকোনো জায়গায় আমি ইজিলি একদম কনফিডেন্টলি আমি কিন্তু বলতে পারবো, মুখস্থের কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখছি আমরা থার্ড পারসন। দেখো থার্ড পারসনে একই রকম। থার্ড পারসন মানে কি বলো? হি সি দে, যে কোনো নাম। এটা কি? হি সি এগুলো তো সিঙ্গুলার, আর বাকিগুলো হচ্ছে কি প্লুরাল। চলো দেখি। সে ভালো ছিল, হি ওয়াজ গুড। এইবার সে ভালো, তারা ভালো ছিল। সে, এর প্লুরাল কি? দে ওয়ার গুড। নেক্সট দেখি, সে কি ভালো ছিল? ওয়াজ হি গুড। তারা কি ভালো ছিল? ওয়ার দে গুড। নেক্সট ওয়ান, সে ভালো ছিল না, হি ওয়াজ নট গুড। এইবার তারা ভালো ছিল না, দে ওয়ার নট গুড। এবার নেগেটিভ, সে কি ভালো ছিল না? ওয়াজ হি নট গুড। নেক্সট ওয়ান, তারা কি ভালো ছিল না? ওয়ার দে নট গুড। দেখো এই হলো সিস্টেম। একদম ইজিলি, কোনো কনফিউশন ব্যাপার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো ধরনের ডাউট থাকবে না। ঠিক এইরকম ভাবে অনর্গল সেন্টেন্স তোমার বলে যাবে। আমি কথা দিচ্ছি তোমাদের, তোমরা কোনো জায়গায় কোনো প্রেক্ষাপটে গিয়েও তোমাদের কোনো প্রবলেম হবে না। এইভাবে আমি আগের দিন প্রেজেন্ট দিয়েছি, আজ পাস্ট দিলাম। নেক্সট দিন ফিউচার টেন্সে কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম করে অনেকে। আমি তারও খুব সুন্দর করে এইভাবে ক্লাস আমি পরের বুধবার ঠিক সন্ধ্যা 6টায় দিব। নেক্সট আসছি vocabulary। দেখো vocabulary-তে আমাদের অনেকের একটা ভয় থাকে যে না আমার বেশি ওয়ার্ড নেই। কোনো চিন্তা করতে হবে না। আমি প্রতিদিন এইভাবে তোমাদের সুন্দর, সুন্দর ওয়ার্ড গুলো দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, এই ওয়ার্ড গুলোতে সেন্টেন্স তোমরা কিভাবে বানাবে তার ট্রিকস আমি তোমাদের দিব। দেখো, আস্ক মানে জিজ্ঞাসা করা। আচ্ছা, চলো এই সেন্টেন্সটা জিজ্ঞেস করি। আমি তোমায় আমি তোমায় জিজ্ঞাসা করেছি। আই আমি তোমায় জিজ্ঞাসা করেছি, পাস্ট টেন্স। আই আস্কড ইউ অ্যাবাউট ইওর নেম। আমি তোমার নাম জিজ্ঞেস করিনি। আই ডিড নট আস্ক ইওর নেম। আমি কি তোমার নাম জিজ্ঞেস করেছি? ডিড আই আস্ক ইওর নেম? আমি কি তোমার নাম জিজ্ঞেস করিনি। ডিড আই নট আস্ক ইওর নেম? দেখো, কায়দা ওটাই, ট্র্যাক ওটাই, ফর্মুলা ওটাই। দেখো ওর মধ্যেই ওয়ার্ড গুলো বসিয়ে দিয়ে আমি কিভাবে সেন্টেন্স তৈরি করছি তোমাদের কায়দা দেখিয়ে দিলাম। নেক্সট ওয়ান, বয়েল মানে ফোটানো। আমি জলটা ফুটিয়েছি। আই বয়েলড দ্য ওয়াটার। আমি জল কিন্তু ফোটাইনি। আই ডিড নট বয়েল দ্য ওয়াটার। আমি কি জলটা ফুটিয়েছি? ডিড আই বয়েল দ্য ওয়াটার? আমি কি জলটা ফুটাইনি? ডিড আই নট বড় ডিড আই নট বয়েল ওয়াটার? দেখো সিস্টেম ওই চারটাই। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এই তো কথাগুলো বলি। দেখো, বড়, বড় মানে কি? ধার করা, ঋণ করা। আমি ভাই প্রচুর টাকা ঋণ করেছি। I borrowed lots of money from the bank, from my friends, from my relatives. আমি কোনো ধার দেনা করিনি। I did not borrow money from any other. তুমি কি ধার করেছো? Did you borrow money? তুমি কি ধার করোনি আমার থেকে? Did you not borrow money from me? তাহলে দেখো তো কায়দাটা একদম স্পষ্ট। ঠিক এইভাবে আমি বাকি ওয়ার্ডগুলো বলছি। চিয়ার মানে উৎসাহিত করা, ক্লিন মানে পরিষ্কার করা, ক্লাইম মানে আরোহণ করা, ডিলে মানে দেরি করা, ডিসকাস মানে আলোচনা করা, ড্রিম মানে স্বপ্ন দেখা, এন্ড মানে শেষ করা, এনজয় মানে উপভোগ করা, ফেইল মানে ব্যর্থ হওয়া। নেক্সট ওয়ান কি আছে দেখো, ফিল মানে পূর্ণ করা, ফিক্স মানে স্থির করা, ফ্লো মানে প্রবাহিত হওয়া, হ্যাং মানে ফাঁসিতে ঝোলানো, প্লে মানে হেল্প প্লে প্লে হেল্প হেল্প মানে সাহায্য করা, জাম্প মানে লাফানো, কিল মানে হত্যা করা, লাফ মানে হাসা, লোড মানে বোঝাই করা, লক মানে চাবি দেওয়া, লুক মানে তাকানো, মেন্ট মানে মেরামত করা। দেখো, নিড মানে প্রয়োজন হওয়া, ওবে মানে আদেশ পালন করা, ওন মানে নিজের অধিকারে রাখা, পাস মানে উত্তীর্ণ হওয়া, পেইন্ট মানে আঁকা, প্লে মানে খেলা করা, পুল মানে টানা, পুশ মানে ঠেলা, পুশ মানে পানিশ মানে শাস্তি দেওয়া, রেইন মানে বৃষ্টি হওয়া, রিচ মানে পৌঁছানো। আমি আমি আগামী আমি গতকাল আমি লন্ডনে পৌঁছেছি। ইয়েস্টারডে সাবজেক্ট আই, টুরিস্ট
London. Yesterday I reached Chattogram. Yesterday I reached Delhi. Yesterday I reached Dubai. আমি ভাই গতকাল পৌঁছতে পারিনি। I did not reach in Bangkok. I did not reach in New Delhi. আমি কি পৌঁছেছি? Did I reach timely? আমি কি পৌঁছাতে পারিনি? Didn't I reach timely? তাহলে দেখো এই হলো সেন্টেন্স। তাহলে সূত্র কি? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ। এবং কায়দা তোমাদের দেখেছি, স্ট্রাকচার দেখেছি খুব সুন্দর করে, খুব ইজিলি, হেসে খেলে যে কেউ যে কোনো জায়গায় কনফিডেন্টলি খুব খুব দক্ষতার সহিত সমস্ত জায়গায় দাপিয়ে বেড়াবে, ইংলিশে কথা বলবে। কোনো ট্রান্সলেশনের প্রয়োজন নেই, কোনো বাংলায় বা কোনো মাতৃভাষায় ভাবতে হবে না। ইংলিশ টু ইংলিশ একদম স্মার্টলি তোমরা আজ থেকে কথা বলবে। ট্রিক্স আমি তোমাদের দেখিয়ে দেব নেক্সট বুধবার ঠিক সন্ধ্যা ৬টা। তোমাদের আরো অন্যভাবে কোনো প্রয়োজন হয় তোমরা অবশ্যই, যদি তোমাদের ভালো লাগে দেখো, তো তোমাদের ভালো লাগলেই তো আমাদের ভালো করতে পারবো। তোমরা ভালো লাগলে লাইক করবে এবং তোমরা কমেন্ট করবে, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। নেক্সট দিন আরো এক্সাইটিং ক্লাস হবে নেক্সট বুধবার ঠিক সন্ধ্যা।